أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. وقال النبي صلى الله عليه وسلم الدنيا حلوة خضراء وإن الله مستخلفكم فيها فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. দেহলা এমদাদিয়া দারুল আরকাম নুরানি মাদ্রাসা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি কাবিল এহতেরাম মুআজ্জাজ ও মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি মেহেরবানি করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে পছন্দ করে কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুন নিসা থেকে 115 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মিশকাত শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। বলার মতো যোগ্যতা, ইস্তেদাদ, কাবিলিয়ত আমার জানা মতো কিছুই নেই। আল্লাহ তাআলা মেহেরবানি করলে, দয়া করলে, ইচ্ছা করলে বয়ান করাও যায় না, ইচ্ছা করলে বয়ান শোনাও যায় না। সব তৌফিকের মালিক ধরে বলেন কে? আমার দিলটাকেও যেন আল্লাহ সহি করে, আপনার দিলটাও যেন সহি করে। তলব যদি ভিতরে থাকে কথা শোনার, আল্লাহ নবী বয়ান করছেন, কোরআন হাদিস বলছেন জীবন ভর, কিন্তু আবু জাহেলের মনের ইচ্ছা হলো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মুখে তো অনেক শুনছি, আপনি নবী, এই সেই বহুত কথা শুনছি। এই যে আপনার হাতের মুঠের ভিতরে যে পাথরের কঙ্কর, আমার এই মুঠের ভিতরে পাথরের কঙ্কর, পাথরের দানা, এইগুলাই যদি বলে যে আপনি সত্যি নবী, আমি একের মুখে আমার মুখটা দিয়া কথা দিলাম, আর ঘোরাঘুরি নাই, লাফালাফি নাই, বুঝ বুদ্ধি নাই, আর কোনো বুদ্ধি পরামর্শ নাই। এই পাথরে যদি বলে আপনি সত্য নবী, আমি কথা দিলাম কলমা পড়া মুসলমান হয়ে যাও, জোরে বল সুবহানাল্লাহ। নবীজি চিন্তা করলেন এটা সবচাইতে বড়
একটা সুযোগ, এটা হাতছাড়া হয়ে গেলে আমার ব্যবসায়। আরে মোবাইল টোবাইলই বন্ধ রাখেন না। এখন যেহেতু সে মুখ দিয়ে কথা বলতেছে যে পাথরে যদি বলে তাইলে সে কলমা পড়া কি হবে? মুসলমান হবে। নবীজি সিজদায় পড়ে গেছে। জোরে কল সুবহানাল্লাহ। আল্লাহ, পাথরের তো কথা বলার শক্তি নাই, কিন্তু পাথরের মুখ থেকে ওয়াজ শুনতে চায়, আখেরাতের কথা শুনতে চায়, নবীর ব্যাপারে কথা শুনতে চায়। কার মুখ থেকে? পাথরের মুখ থেকে। এর এলেম কালাম আসেনি না, চাইতেই আছে। আমরা দিনের সাথে, কোরআনের সাথে, নবীর সাথে এই পাথরের বক্তা বানাইয়া আবু জাহেলের কিন্তু শুনাইয়া দেন। জোরে কর সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইউখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'হু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার নবী সিজদায় পড়বে, আমার নবী দোয়া করবে, আমার নবী চোখের পানি ফালাবে, আর আল্লাহ তাআলা আমার নবীর কথা শুনবে না, নবীর কান্না শুনবে না, হইতেই পারে না। আল্লাহ তাআলা নবীজির শানে বলেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি নিশ্চিত থাকেন, ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন বহুত ইজ্জতওয়ালা ইজ্জত হারাইয়া ফেলবে, বহু দামি দামি মানুষ অপমানের লাঞ্ছনার সাগরে হাবুডুবু খাবে, বহু সুখী সুখী মানুষ দুঃখের সাগরে হাবুডুবু খাবে। এমন একটা দিন আছে না না? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ, তোমরা সকলে আল্লাহকে ভয় করে চলো, সকলে। কিন্তু আল্লাহ মাফ করুক, মাহফিলে ঘুরি গেছি দেখি তো হাল হাকিকত, কিছু কিছু মানুষ মাহফিলের মধ্যে আসে, বাপসাব একটুও কমে না, মসজিদে আসে, বাপসাব কমে না। যদি আমরা বলি যে একটু আগে গিয়া গায়ে গেলে কে বসে, সব আজ্ঞা। কিছু লোক একেবারে জায়গাটা লাগানো রেস্টুরেন্টে লইছে, যাতে বয়ে থাকে। আরেকজনের কিও দাদা কানে কম মনে নেই, সবাই আগে বাচ্চা সুন্দর করলো, আপনার কিন্তু রাখেন না হয়। আমি আগে যেতাম, তোকে কথা আগে যেতাম, আমার 5টা বলে ইটালি থাকে, 2টা না 3 জনের ডাক্তার, আমরা কি কারো কামাই গেইনি, আমরা কি দেশের দন্না দিয়ে চলিনি, যে উমুল যেমন এমন যেমন টাইনে যেমন বামে যেমন এনে বইছি ভালো লাগলে কম নাইলে উঠতে জায়গা। এরকম অহংকারী লোক কথা কন আছে না? এই অহংকার লয়ে সব জায়গার মধ্যে গেলে চলবনি, অহংকারের বাপসাপ না। আল্লাহ আপনি আমাদের সকলকে হেদায়েতের মতো দৌলত দান করেন। ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ পাক বলছেন তোমরা সকলে আল্লাহরে ডরাও, সকলে, যে ধনী হেও, যে গরিব হেও। কিন্তু আমার কাছে গিয়া বাঘ, কিরুমা বাঘ, দোকানে না তুই বসে 12 জনে চা খায়, 14 জনে 15 জনে কতই তো খায়নি। এক হুজুরের আখেরে মুক্ত ভুগে গেছে, এখন মনে চাইছে হুজুর চা খাইতে। হুজুর উঠে দেখে কি হয়েছে, আর কি চা চুয়া খাইতে মনে চায় না, কারিগর বানাইতে মনে চায় না, বৌজিলের সুখ শান্তিতে চলো এটা কি মনে চায় না? বহুত মানুষে উল্টা বুঝা রয়েছে। আমরা চা খামো, যাবো তো তাই খামো, হুজুররা কাম করবে আল্লাহ দেয় চা খাইতেই। আমরা বাড়িবে না, এতারও বাড়িবে না, আমরা গাড়ি টুকি এতারও ওঠে মাগো, আমরা 7 মিনিট গাড়ি এতারও 7 মিনিট, হুজুররা আমাদের না শুরু করছে, এতারা আঙুলকে ভাল্লা দিছে, তাকে মানে ক্ষমতাকে লইছে গা লাভ। এরকম কিছু টেরা চোখে হুজুর দেখে, আল্লাহ করে দেখে, কথা কর ঠিক যাকে হুজুরের মনে যে চা খেতে বইছে এই কোনাটার মধ্যে বইতে দেরি মানে 12-13 ফলা হয়নি, কেন প্রচুর কথা আছে, কেমনি আকারে উঠাইব, কেমনি মানে হুজুর গুলোকে বইলেও ভালো লাগে না, এত কপাল ভরা বসবো যে এটাও ভালো লাগে না। এরকম লোক সমাজে আসেনি, বুড়া লোক চুলদারি সাদা, কত দাম জাগো, চুলদারি জাগো সাদা,
তা আমার মুখের কথা না, হাদিসে কুদসি, চুলদারি সাদা এলেম কালাম কিচ্ছু নেই, দোয়া দুরুদু পারে না, মনের ভিতরে বহুত দুঃখ, কিন্তু কই বোঝে যে খাড়াইয়া দোয়াটারে মিলে দিলাইয়া বলতে পারে না, এরকম আছে না? হুজুর আপনি একটু দোয়া করেন, আমরা তো আপনাকে মতো এত সুন্দর করে মিলে দিলাইয়া রাব্বানা জালামনা কত সুরা কেরাত আপনারা পারেন, হাত ধরে বইতেই পরে দিয়ে আর কিছু মিলে দেরি না, তো বেরাহমান দিকে কইয়া বাড়িয়ে যাই, কিচ্ছু পারে না। আমার আল্লাহ কত বড় দয়ালু, কয় তুই কিচ্ছু পারস না দেখা ডরে আমার কাছে আত্মরস না, না তোর কিচ্ছু পারন লাগতো না। শিশু বাচ্চা কিচ্ছু পারে না, আম্মা হুজুর পানি দেন, আম্মা গো পেশাব পায়খানা করছি গো মা কষ্ট হইতেছে বিছানা বদলাই দেন, কিচ্ছু কইতারে না, শুধু গেলে একটাই শিখছে ওয়া ওয়া। এই এক ওয়া ওয়া কইরা তার জীবনের যত সমস্যা সব মায়ের দিয়ে দিয়া সমাধান করাই দেয়। জোরে করছো কিচ্ছু হারস না বন্ধা, তোর ওয়া ওয়াও হারস না, আল্লাহ করে কি ডাকও দিতে পারস না, বেল বেল করে কি ঠোঁটটা বাগা করতে পারস না। তুই যদি শুধু কান্না না আসে আর তাবাকু কান্নার কুতুর বেশভূষা দর এর দূর যদি কোন রকমে তুই মিলাইতে পারস, তো বাচ্চা কোন মা ডাকার ক্ষমতা নাই, বুঝানোর ক্ষমতা নাই, এর দূর করে যদি জীবনের সব সমস্যা মার হাত দিয়ে দিয়ে সমাধান করাইয়া নেয়, তুই এরকম ওয়া কইরা শুধু কার হাতটা পাইতে বৈশা থাক, জীবনের সব সমস্যা আমারে দিয়ে দিয়ে তুই সমাধান করাইয়া নেই। অলি হইতে পারস না, না নবুয়তির দরজা বন্ধ। কেউ যদি চেষ্টা করে আন্দোলন করে বন্দুক ধরে যে নবী মানতি না ফিটটা আটিটি ভেঙ্গেলাম, এরকম জোর করে যদি আমাদের নবী মানাইতে চায়, তো নবী হওয়ার কোন সম্ভাবনা আসেনি, বন্ধ। কিন্তু অলি হওয়ার দরজা খোলা। একটা গরিব মানুষ অলি যেতে পারে, রিক্সা চালায় অলি হইতে পারে, এরকম ভ্যানগাড়ি চালায় অলি হইতে পারে, বেলায়েতের দরজা খোলা। কথা কম ঠিক নেই? আল্লাহ তুই হুজুরে বসে না আগে, তুই বুড়া মানুষের দাম বেশি, হুজুরগো দাম বেশি, এটি কোনো আমার মোর কথা না যে হুজুরগো দাম বেশি করলে আপনারাই আমার হুজুর একটা সুমা দিবেন, আমার লোকে মুসাফা করবেন, আমার আসসালামু আলাইকুম কইবেন, এইটার আশা আমি পয়সা রয়েছি এরম না। বুড়া মানুষের দাম বেশি করলে এরপরে যে সুন্দরী সাদা সাদা মানুষটি আছে এরপরে বাঁচিয়ে ধরবেন, আপনারা তলে তলে হুজুর লোক খাতিল করছেন, কেউ পয়সা দিয়েছেন, আপনার করে সাঙ্গে তুলে দিয়ে গেছে। এই যুগ না, এই কথা আমারও না, আপনারও না, আল্লাহর কথা, রসুলের কথা। কথা কোন ঠিক নেই? এই বুড়া মানুষটি কিছু কিছু জায়গায় কেউ হালাইন না, ঘরটার মধ্যে কুদু থাকলে বলা মায়া সব দিন খেয়াল করে বুড়া মানুষের জ্বালা এখান থেকে ভাট তলে পড়ে। কি করবো, ও দুনিয়ার দোহান পাট খুললে বই দিছে মাইছে, দোহান দিকে বয়ে থাকতারেন না, তুই বুড়া মানুষ কি বটে আনাই বসে না এসে দোয়ানো, এই 5-10 মিনিট বই দিছে, চাটা খায় না, পয়সা খরচ করে না, দোকানদারও দেখতারে না। তারা কই কি ও দাদা বুড়া মানুষের দোহানো কি, মসজিদে গিয়ে আল্লাহ বিলা করতারেন না, এখন হইলে এরকম ঠেলে। কথা কন ঠিক নেই? হুজুরে যে বসছে এখানে তোকে কপালে না বলছে যে একটা অলির সাথে বইয়া চা খাবো, কপালে না বলছে। কথা কন ঠিক নেই? কপাল বুঝে গেছে কেমনি হুজুর উড়াইবে দিঘা কাল ফান তুলতে আছে, এর মধ্যে মসজিদে দিছে আজান, আজানটা দিতে দিতে পলিটিক্স তো এনে ফোন পাই দিছে, পাই কইয়া হুজুর ওই কি আপনি মরতেন না, মোর মতো মসজিদ না আজান দিলে আপনি দিই নামাজ তুই চা খা, আপনি কিরম হুজুর আপনার কবরে টন নাই, একটা ভক্ত নামাজ ছুটতে গেলে যে ফিটাটা দিব আপনার আর্ধি গুটি টান করলে বনি, ঠিক না ঠিক না ঠিক না হুজুর, এটা আমাকে আপনার চাটা দিয়েছে, ও তার ভাই সভাপতি এতার ভাই 500 বস্তা সিমেন্ট দিয়েছি, এটা আমাকে মসজিদ, তাড়াতাড়ি মসজিদও জাঙ্গা। এই 12 জন হেদায়েত কইরা হুজুর কই ফাটাইতো চাষ চিনি কিরম বাটপার হুজুর কয়েকটা 24 বছর আমার জানা মতো জমাতো জুড়ে নাই, তকবিরুল্লাহ জুড়ে নাই। আপনারা আমাকে ফিকির করেন, আমি আগে দিয়েছি আমার ভাই ভাই আমি চলে যাব না, এরপরে আগে গেলে আগে সব কেন হুজুরে ঠেলে দোকানদার এই চামচা দেখা এর দিয়ে ঢুকতে গেছে, 8টা গুছে কয় ইয়া হুজুর যে হিটা ভাইয়া কেন
এমনি করলে এমনি, এমনি করলে এমনি, মানে কতক্ষণ উঠাইবেন, হুজুরের লোকে বইয়ে থাকবেন, আপনাকে হুজুর লাগতেছে না, তো নামাজ কি হুজুরের উপরে একলা ফরজ, আপনাকে উপরে ফরজ না? এই কথাটা দোকানদারের ন্যায় বলছে না অন্যায়? বলতে দেরি, দুইটা করছে দোকানদার নাই, তার দোকানে চা খাইস না, তে দোকানদার না, দোকানদারের যাতো না, তোরে আমারে ও হেতার একটা মসজিদে যাইতো, কেমন ব্যাগ করে ব্যাগ করে যায়? আমরা কি মুন্সি? হ্যাঁ, আমরা কি হুজুরই জিগা? আমাদের মসজিদ দেখা যায়, তার দোকানের কাছে মানুষের যাতো না, আমার সম্বন্ধে তার ধারণাই নেই। আর ঠিকই যদি চিনতো তো তোরে মসজিদ দেখাইতো না, মুন্সি মুন্সি ভাবতো না। একটু হুজুর হুজুর ভাবতে চলস তো, মাইসের সরাইয়া দাঁত মাত ফালাইয়া দেস না তো, পাওয়ার টাওয়ার দেহস না তো, এলিকে মুন্সি মুন্সি ভাবতে না, এলিকে তোরে মসজিদ দেখাই দেয়। বেটা জায়গা জায়গায় নিজের ক্ষমতা দেহান লাগে, বেড়ার মতন চলন লাগে, তাইলে মসজিদের কথা আর কইতো না। একটা পাওয়ার দিয়ে চিনে তারে মসজিদ দেখাইলেন কয় না, হ্যাঁ রানিং এমপি সাহেবের বাতি যায়, তারে মসজিদ দেখে দেয়। আর যার সাথে আপনি কথা বললেন ঢাকা শহরে 5টা বাড়ির মালিক, মাস শেষ 6 লাখ টাকা করে, ওই যে ওনারা বই দিয়েছে, এর মস্তানি মস্তানি ভাবতে হয় না তো, এদিকে আপনার কাছে জুট লাগে না, নাকি মাদ্রাসার মুন্সি নাকি? হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির মাস্টার্সের 4র্থ বর্ষের ছাত্র, তাকে কথার ভাবে সে একটু বোঝা যায়। এত তো এমপি হিসাবে বাতি যা, এটাকে তো বাড়ির করে টানুই নাই, এত তো ইউনিভার্সিটি তুই করে মসজিদে গেলে কি দেবো, শুধু গেলে এক হুজুরে গেলে পারে, আমগুলো ইস্যু ব্যাপারে টানাটানি করেন না, আমরা অনেক পাওয়ারে আছি, কথা জুড়ে বলেন ঠিক কিনা? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, সব জায়গায় পাওয়ার দেখায় না বাবা। তুমি একজন জ্ঞানী ছাত্র, তুমি একজন এমপি সাহেবের সুযোগ্য পুত্র, তুমি একজন ধনাঢ্য পরিবারের ছেলে, বাবা আমি নজির আহমদের ওয়াজ শোনার দরকার নাই, তুমি নিজে নিজে একটু ফিকির করো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আলাম নাজাল লাহু আইনাইন, ও এমপি সাহেবের ভাতিজা, ও ধনাঢ্য ফ্যামিলির ছেলে, তুমি তোমার আম্মা আব্বাকে জিজ্ঞাসা করো, যাকে জিজ্ঞাসা করার দরকার তুমি জানো, যাই না জিগাও, যেই সুন্দর 2টা চক্ষু দিয়া এই সবুজ শ্যামল পৃথিবীটা দেখলা, যেই সুন্দর 2টা চক্ষু দিয়া বই পুস্তক ফিরা ফিরা লেখাপড়ায় শিক্ষিত হইলা, এই 2টা চক্ষু তোমার মা বাবার কেউ দেয় নাই, শ্বশুর বাড়ির কেউ দেয় নাই, যেই নেতার পিছে পিছে ঘুরো এই নেতাও দেয় নাই, তোমার কোনো আত্মীয় স্বজন দেয় নাই। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, জিজ্ঞাসা কইরা খোঁজ খবর নিয়ে জানো। আর আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম, আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এই 2টা চক্ষু আমি দিছি, সুন্দর জবানটা আমি দিছি, সুন্দর ঠোঁটটা আমি দিছি। এখন যদি জবানটা বন্ধ হয়ে যায়, বোবা নজির আহমদকে কেউ দাওয়াত দিবে না, বোবা এমপি সাহেবকে কেউ ভোট দিবে না, বোবা দোকানদারের কাছে কেউ সদায় আনতে যাবে না, বোবা ছেলেটার কাছে সুযোগ্য কোন পাত্রী বিবাহ শাদী দিবে না। আল্লাহ বলেন, জবানটা দিছি আমি, এইভাবে হাত দিয়েছি আমি, ঠোঁট দিয়েছি আমি, আমার দেওয়া এই নিয়ামত, আমার দেওয়া নিয়ামতের ব্যাপারে তুই ছন্দ থাকলে খোঁজ খবর নিয়ে দেয়। হাত পা অঙ্গ প্রত্যঙ্গ থেকে নিয়ে পুরাটা দেহ আমার বানানো। আমার এলাকার মধ্যে একটা লোকের মাথার মধ্যে চুল নাই, বয়স অল্প, টাকা পয়সার অভাব নাই। এখন টাক মাথা দেখলে আমাদেরটা তো বোঝা যায় না, যেহেতু আমরা টুপি পরি, যেহেতু আমরা পাগড়ি পরি। যারা টুপি পরাটারে পছন্দ করে না, এই বেটায় টাক থাকলে বিপদের কোনো শেষ নাই। যদি বলেন ঠিক কিনা? হ্যাঁ হুজুর, গরুঘাট গেলে কেমন শরম লাগে। পরে এই পেপার টেপারের মধ্যে দেখে গেছি এক জায়গায় যে দেখি কত টাকা লাগে। হুজুর আপনার আমি কই, আপনি আমার দেশি মানুষ, এই পুরা জায়গাটা ঠিক আগের মতোই রাখছে, শুধু কেবল সামনে দিয়ে যেমন কটা চুল দেখা যায়। গন্যা আমারে 4000 চুল, 4000 গন্যা থাকবে না, 4000 চুল আমি লাগাইছি অল্প কিছু জায়গার মধ্যেই 4000 লেগে গেছে। 4000 নামে না, 4000 যে বসেছে এরা হুজুর অল্প কিছু জায়গার মধ্যেই 4000 খেয়ে দিয়েছে। পুরাটা মাথাত লাগাই যে কত হাজার লাগতো এক আল্লাহ পাক জানে। এই 4000 লাগাই আমার যে কটা পয়সা ছিল এটি শেষ। আমি কইছি যে বাবা বাহি যেটা আছে আমার টেহাও নাই, আমি পারতামও না,
এদুরই শেষ। আরে চুল্লি লাগানোর পয়সা তো সবার নাই, কথার জন্য কোন ঠিক নেই। আমার আল্লাহ তাআলা রেখে বলেন, বান্দারে দেখো, আমার নাম যদি তোমার কাছে ভালো না লাগে, আমার জিকির আজকার যদি ভালো না লাগে, আমার কোরআন তেলাওয়াত যদি ভালো না লাগে, আমাকে সেজদা করতে যদি পছন্দ তোমার না লাগে, ফানফুযু, তাহলে আমার দেশ ছেড়ে তুমি চলে যাও। এটা শুধু আমি আল্লাহর কথা এমন না, এটা দুনিয়াতেও চলে। বাবাই যখন থেকে ছেলেটা কিছুতেই কথা শোনে না, বাবা বাধ্য হয়ে বলে, বাবা তুমি আমার ঘর বাড়ি ছেড়ে দাও, আমার জায়গা জমিন তুমি চাষবাস করা ছেড়ে দাও। শ্বশুরের সাথে জামাইয়ের সম্পর্ক ভালো না, শ্বশুর মোহাব্বত কইরা এইভাবে 50,000 টাকা, অনেকগুলা কাপড় সোয়ার, এইভাবে অনেক কেজি মিষ্টি ড্রাইভার গাড়ি সহকারে পাঠায় দিয়েছি। জামাই এসে বলতেছেন, দেখেন ড্রাইভার সাহেব, শ্বশুরের সাথে আমার সম্পর্ক ভালো না, ওনার জামা কাপড় আমি পরবো না, ওনার দেওয়া মিষ্টি আমি খাবো না, ওনার পাঠানো 50,000 টাকার ভান্ডেল আমি ধরবো না, এটা শ্বশুরকে আপনি ফেরত দিয়ে দেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শ্বশুরের সাথে সম্পর্ক ভালো না দেখা ওনার দেওয়া জিনিস তুমি গ্রহণ করলা না। আমি আল্লাহ যখন তোমার কাছে ভালো না, নামাজ যখন তোমার কাছে ভালো না, নবী যখন তোমার কাছে ভালো না, তাহলে তোমার কাছে কি লাজ লজ্জা লাগে না? আমার হাতটা তুমি কেমনে ব্যবহার করো, আমার পাওটা তুমি কেমনে ব্যবহার করো, আমার আসমান জমিনের আলো তুমি কেমনে ব্যবহার করো? বাবা ওয়াজ নসিহত বড় কথা না, 1.5 কোটি টাকা দামের গাড়িটা চালাইয়া বড় জমিদার অফিসের দিকে যাচ্ছে, অফিসের থেকে লাইমা এই আধা ঘন্টা যদি একটু চিন্তা করে, গাড়িটার দাম যদিও 1.5 কোটি, গাড়িটা চালানোর জন্য যে হাতটা ব্যবহার করলো, এই হাতের মালিক তো আমার আল্লাহ। যে পাও দিয়ে গাড়ির পেডেল টুডেল টিপাইল, এই পায়ের মালিক তো আমার আল্লাহ। যে চোখটা দিয়ে রাস্তাটা দেখলো, চোখের মালিক আমার আল্লাহ। যে জমিনটা দিয়ে গাড়ি ধর ধর করে চালাইলো, জমিনটার মালিক আল্লাহ। লাইমা হাইটা যে অফিসে গিয়ে বসলো, এই পায়ের মালিক আমার আল্লাহ। সুন্দর করে লেবারেরা সারের জন্য শরবতের ব্যবস্থা করছে, সারের কলিজা শুকনা শুকনা ভাব, গরু গরু করে ঠান্ডা শরবতটা খাইয়া কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। জিব্বাই বলে দিছে মজার কথা, এইভাবে পেটের মধ্যে গেছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ বলেন, কোন ওয়াজ নসিহতের দরকার নাই বান্দা, একটা গ্লাস পানি তোমার ফেরের ভিতরে ঢুকাইলা, এই রাস্তাটা 1.5 কোটি টাকা দামের গাড়িটা চালাইয়া আসলা, এর মধ্যে তোমার বলতে কোনটা বুঝাও? আমি আল্লাহ তাআলা জমিন বানাইছি, তুমি গাড়ি চালাইছ, হাত দিছি তুমি স্টার্টিং ঘুরাইছ, পাও দিছি তুমি ব্রেকের মধ্যে চাপ মারছ, জিব্বা দিছি তুমি মজাটা টের পাইছ, পানিটা আমি বানাইছি তুমি কলিজা ঠান্ডা করছ। ওয়াজ নসিহত বাদ দিয়া আধা ঘন্টা যদি তুমি ফিকির করবে বান্দা, মা ছাড়া চলতে পারবা, কত মানুষ চলে, বাপ ছাড়া চলতে পারবা, কত মানুষ চলে। কিন্তু কোন মুমিন বান্দা সুখ শান্তি যারা চায়, আমার আল্লাহ ছাড়া কাফের মুশরিকেরাও একটা মুহূর্ত চলতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কোন হারানি চলতে পারবে না মাবুদকে ছাড়া। কাজে এই জায়গার মধ্যে কোনো ভাগ নাই, হুজুর আপনারা যান, আপনারা যান, আমরা না গেলে চলবো। আল্লাহকে কেমনে না গেলে চলবো? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া। আমি আল্লাহ তো সকলকে একরকম বানাইছি, আমার কাছে প্রত্যেকে ধরা, প্রত্যেকে ধরা। কাজে ইবাদতের মধ্যে কোনো ভাগাভাগি নাই, তুমিও ধরা, আমিও ধরা, কুটিপতিও ধরা, আলেমে ধরা, এমপিও ধরা, প্রেসিডেন্টেও ধরা, এরকম ভাবে আমেরিকার রাষ্ট্রপতিও ধরা। আমারে সারা চলা কোন ফায়দার কারণ নাই। কথা ধরে বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা প্রত্যেকেই আল্লাহ তাআলাকে ডরাইয়া চলো। ইন্না যালজালাতাস সাআ, কিয়ামতের যে একটা ভূমিকম্প হবে, শাইউন আযীম, এই ভূমিকম্পটা হবে অনেক কঠিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু, তুমি নিজের চোখে দেখতে পারবে বান্দা, ভুলিয়া যাবে। কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত,
যেই মা বাচ্চাকে দুধ খাওয়ায়, মা পর্যন্ত দুধের বাচ্চার কথা ভুলিয়া যাবে। গর্ভের বাচ্চা পর্যন্ত থরথর থরথর কম্পনে ভূমিষ্ঠ হইয়া যাবে। সব মানুষ পাগলের মতন হইয়া যাবে। ওমা হুম বিসুকারা, মদ খাইয়া পাগল হবে না, নিশা খাইয়া পাগল হবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, পাগল হবে একমাত্র আল্লাহ তাআলার আযাব এবং গজব দেখা। ইযা শামসু কুবিরাত, দুনিয়াতে এইভাবে সব সময় সাজানো থাকবে না। পেরেশানি যখন বেড়ে যাবে, আলেম উলামা যখন বিদায় হয়ে যাবে, জিকির আজকারকারী যখন বন্ধ থাকবে না, পর্দা পশিদা করার মতন মেয়ে লোক থাকবে না, টুফিওলা দাড়িওলা বন্ধ থাকবে না, আমার মাবুদকে মাবুদ পূজা ডাক দেওয়ার থাকবে না, রাস্তাঘাটে জিনা ব্যভিচার হবে। সব মানুষকে শুধু পথ কাজের মধ্যে সাহায্য করেন না পাবে। আলেম উলামার দাম এই পরিমাণ কমিয়া যাবে। ইহয়া উলুমের মধ্যে আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, এটি হল মানুষ ধ্বংসের আগের অবস্থা। একটা মরা গাদা দেখলে দূর 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 করে যেরকম মানুষেরা যায়, বুজুর্গদেরকে দেখলে আল্লাহওয়ালা দেখলে দূর 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 করে সব সেরা যাবে। এরকম হইতে হইতে যখন আলেম ওলামা থাকবে না, মাদ্রাসা থাকবে না, জিকির আজকার থাকবে না, ওয়াজ নসিহত থাকবে না, আল্লাহ সিদ্ধান্ত নিবেন জমিনও আর আমি রাখবো না। আমার আপনজন যখন কেউ নাই, ইসুর বাচ্চাদের আমি আর কতদিন খাওয়াবো? কত দূরে বলেন ঠিক কিনা? মানুষ নজর করে দেখবে, ইজার শামসু কুবিরাত, সূর্যের মধ্যে হঠাৎ আলো নাই। সূর্যের আলো যখন বন্ধ হয়, মিটমিট করে চন্দ্রের কিছু আলো আমরা পাই, তারকারাজির আলো কিছু পাই, এতে করে মানুষ কোন রকম চলতে পারে। ওয়াইজান নুজুমুন কাদারাত, হঠাৎ করে নক্ষত্রের আলো বন্ধ হয়ে যাবে। আপনারা নিজেরা একটু ভাবেন বাবা, চন্দ্রের আলো, নক্ষত্রের আলো নাই, সূর্যের আলো নাই, হঠাৎ করে পৃথিবীতে ঘোর অন্ধকার হয়ে যাবে। ওয়াইজাল জিবালু সুয়িরাত, বিভিন্ন দিক থেকে খবর আসবে, কেমন কেমন জানি লাগে। এইভাবে সীতাকুণ্ডের পাহাড় গুলা সব উপরের দিকে উঠা যাইতেছে, চট্টগ্রামের পাহাড় গুলো উঠা যাইতেছে, সৌদি আরবের বিশাল বিশাল পাহাড় লক্ষ মানুষের ধাক্কায় সরানোর কথা না, অটোমেটিক পাহাড় গুলো উপরে উঠা যাইতেছে। ওয়াইজাল ইসারু উত্তিলাত, আরব দেশের মানুষেরা ওটের বেশি মায়া করে, ওটের খবর লওয়া ছেড়ে দিবে, চতুর্দিকে পেরেশানি ছড়াইয়া পড়বে। ওয়াইজাল ওয়াহুশু হুশিরাত, হিংস্র জন্তুগুলা এইভাবে ঝাড় জঙ্গল থেকে ফলাইয়া দরে লাফালাফি করে সব এক জায়গায় হয়ে যাবে। এইখানে বাঘ, এখানে হরিণ, কিন্তু বাঘেও জানে না হরিণ আমার খাদ্য, হরিণে জানে না বাঘে আমার দুশ্মন। পেরেশানিতে পরিমাণ হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরের যতগুলো পানি, যত বড় বড় সাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সমস্ত সাগরের পানির মধ্যে বড় বড় ঢেউ লাইগা, তরঙ্গ লাইগা, ভূমিকম্পের মতো হইয়া এই পানিগুলো সব আগুনে পরিণত হইয়া যাবে। বঙ্গোপসাগরের থেকে আগুনের লিলিয়াম শিখা উঠবে, আরব সাগরের পানিগুলো সব আগুন হইয়া যাবে। পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর আগুনে পরিণত হইয়া যাবে। তখনই হয়ে যাবে কিয়ামত, ইসরাফিলের সিংহায় ফুঁক। এই জন্য আমার আল্লাহর ঘোষণা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা বড় লোক ছোট লোক এত ফুটানি দেখায় না, তাকাব্বুরি অহংকারী করিও না। দেখো হুজুররা যেমন আমার কাছে ধরা, তুমি যে বড় লোক হয়েছো বাবা, তুমিও তো আমার কাছে ধরা, তুমিও তো আমার জিব্বা ছাড়া চলতে পারো না। টাকার গরম দেখাইয়া এই জিব্বাটা বাদ দিয়া পয়সা দিয়ে জিব্বা লাগাইয়া চলতে পারো না। তুমিও তো আমার হাত পাও ছাড়া চলতে পারো না, তুমিও তো আমার অক্সিজেন ছাড়া চলতে পারো না, তুমি তো আমার জমিন ছাড়া গাড়িও চালাইতে পারো না, তুমিও তো আমার কাছে ধরা।
প্রত্যেকে যেহেতু ধরা, কাজে তোমরা প্রত্যেকে আল্লাহ তাআলার ভয় অন্তরে রাখো, ইবাদতের জন্য মনোনিবেশ করো, আল্লাহ ওয়ালাদেরকে তালাশ করো। তালাশ করে যখন ঈমানটা সহি হয়ে যাবে, আল্লাহ ডাক দিলে মজা পাবেন, নামাজ পড়লে মজা পাবেন, না হয় নামাজ হবে শুকনা শুকনা, আল্লাহ আল্লাহ ডাকবেন কিন্তু মজা পাবেন না। সাহাবীরা পাইছেন নবীর মাধ্যমে, আমরা পাবো আল্লাহ ওয়ালাদের মাধ্যমে। যদি বলেন ঠিক কিনা? আমরা মুরিদ টুরিদ হই না তো আল্লাহ দিলে আমগো ব্যাপারে টেনশন করেন না। আপনারা হুজুররা যদি একজনও না থাকেন, সবটি হুজুর যদি ঠেড়া করে মইলেও যায়, এখন আর দুনিয়া অচল থাকতো না। এইসব টেনশন আপনারা করেন না। খেলা আপনাকে দাম দেখাইতে দেখাইতে একেবারে কাছের আঘাত তুলে দেন না। এখন কম্পিউটারের যুগ, হুজুর টুজুর না থাকলেও চলবো। কেমবে ও মা, আগে বোকারি শুরু করতে ওই হাটাধরি যাওয়ান লাগতো, উজানি যাওয়ান লাগতো, ওই ভটিয়া যাওয়ান লাগতো। ওখানে ঘরে বই আমরা বাংলা বোকারি শরীফ পড়ি, এরকম আসেনিও। কথা ভালো লাগে না মনে আমার কাছে আসেনি? আচ্ছা, আলেম উস্তাদের মাধ্যমে আলেম হাসিল করা, ডাক্তারের পিছিয়ে 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 ঘুরে ঘুরা বইও পড়ে, আবার সারের লগে লগেও খায়, বইও পড়ে আবার সারের লগে লগেও খায়। কেমনে ইঞ্জেকশন দেয়, হাতে ছাইয়া দেয়, সারে ভাবে খেয়াল কর খেয়াল কর। আবার এনে শিরার মধ্যে ধরছে, দুইটা আবার এহেন আবার সারের লগে লোক দেখছিনি ঢাকা মেডিকেল কলেজের মধ্যে ফুলাফান্ডি কিরম ভাবে ওই সারের পিছিয়ে পিছিয়ে ঘুরে। এখানটা বইও পড়ে আবার সারের লগে লোক ঘুরে, বইও পড়ে সারের লগে লোক ঘুরে, এর হলে কি হাতে ডাক্তার হয়। কথা কোন ঠিক নেই? কতটি টিয়া আছে দেখিয়া পুরা ডাক্তারি বই যে আছে সবটি করে ধুবাইয়া সারাদিন যদি হইয়াও তাহিদা লইয়া সে ডাক্তার হইতে পারবো নি। আলেমের লোকে যোগাযোগ নাই, ছাত্রের লোকে যোগাযোগ নাই, মাদ্রাসার লোকে যোগাযোগ নাই, কোন ফির মাসাইকার লোকে যোগাযোগ নাই, মসজিদের লোকে যোগাযোগ নাই। এতে তুরি বোখারির ধূপ দিয়া বড় বড় গপ মারতেছে, আপনারা ঠাড়া করে মারলো অসুবিধা নাই, ইসলাম চলবো। এটা কি তার কথা সঠিক না ভুল? সঠিক না ভুল? লাম্বার দিকে যাইতাম না, রাত্র বেশি করতাম না। আমাদের ব্যয় বাড়িতে আছে, ব্যয় বিদেশ থাকে, এই লোক কষ্ট করে সংসার চালায়, জিহুদ সবদিন মর্জি রক্ষা করে চলে। আসেনি মেয়ে লোক বেহরে দাওয়াত দিছে, জামাই বের খোঁজ করো না, লোকলা এরা হুল্লা বইয়া থাকবে, এরকম কতটি হাম্মুকা জামাই আসেনি বাংলাদেশে। বুড়ো হয়ে গেছে, এরপরও কাজ খারাপ। শাশির লোকের খেটের 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 ডেইলি সাইডগুলো ঝগড়া করে। শাশির ঘর দুনিয়ার বেটিগুলোকে কি সুন্দর সুন্দর কথা কয়, ও মেয়েটা আমাদের দেখলে লাগে যখন ঠেলা করে, ভালো একটা কথা মুক্তি হাই না হাই এখন তো দেখলে আমার আসলে জন্য কিরম কিরম লাগে। আমি কই না ধরে দুইজন কাছে দর্শক তোরা আমি দেখতে পারি না, দুই চোখেই দেখতে পারি না। শাশির কি লেগা 25 বছর আগে 30 বছর আগে তোর বিয়ে করছি, টেহানা বসে না তোর ভাই বসাই দিছে, সব খরচ দিয়ে আনছি। আমাদের কোন গতি হয়েছে, এই বিয়েটা যদি আমি অন করতাম 4-5 লাখ টাকা ওর বাড়িতে পাইতাম, মোবাইল পাইতাম, বিদেশ যাইতে চলে ভিসা পাইতাম, ওই বোরপুরি দোকান দিয়ে বইতাম, পুঁজিটা সব ওর বাড়ি থেকে পাইতাম। কত মাইসে ওর বাড়ির তসে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে ঘুমায়, তুলে দেখলে আমার দুঃখ লাগে। এই বিয়েটা আমি অন করলে দুনিয়ার টেয়া পাইতাম। এরকম আরেক বেড়ার ফকেটের দিকে ওর বাড়ির টেয়ার দিকে নিশা, এই খাদ্য তো আসে না নাই? কত এবার পত্রিকাতে আপনারা খবর দেখতেছে, লক্ষণ ভালো না খারাপ? ভালো না খারাপ? সেদিকে গেলাম না, সাইডে দিলাম সব। তো বেআইনি দাওয়াত দিছি, বেআইনি আইসে খাইলে একের বেআই খুব খুশি হয়েছে, মাসাল্লাহ বেআই বাইক না থাকলো বেআইনের জ্ঞান বুদ্ধি এত বেশি, সব সিঁড়ি ফুট জামাই বেআই সবদের খোঁজ খবর একটা ঠিক রায় সব এতে করছে কি যাইকে বেআইন আমাদের বাক্সা খাবো বালা হনো বালা। তো মুরগিটা যে খাইলাম এটা খুব বেশি বালা, আপনার আলুটাও স্বাদ হয়েছে, ঝোলটাও স্বাদ হয়েছে, মুরগির গোস্তটাও স্বাদ হয়েছে। আপনি মেয়ে লোক মানুষ তো অজ্ঞান বুদ্ধি কম, বেআই যেহেতু বাইক নাই, পয়সা করে বাসে চলনের দরকার। যেই স্বাদ লাগলো ঝোল আর আলু, এই ঝোল আর আলু দিয়ে তো বাতি খাইলাম যেত। আপনি 200 টাকা মুরগিটা কিনলে গাই না টেহারা হারাইছে। মেয়ে লোক মানুষ তো আপনার জ্ঞান বুদ্ধি কম। তো মেয়ে লোক কাছে বেআই জ্ঞান বুদ্ধি কম ঠিক হই,
জোলের মধ্যে যে মজা পাইছেন, আলুর মধ্যে মজা পাইছেন, এটা আমরা কোনো অস্বীকার করি না, কথা কোন ঠিক নেই। বুখারী শরীফ পড়ে আপনি উপকার পান, এটা ভালা। মুড়ি দিয়ে উপকার খান, এটা ভালা। তবলিগে উপকার খান, এটা ভালা। এটা জোলের মতন স্বাদ, আলুর মতন স্বাদ, অস্বীকার করার কিছু নাই। মেয়ের লোক বেয়াই জোলের মধ্যে আলুর মধ্যে যে মজাটা পাইছে, এটা আপনি জোলের মজা ভাইয়া আমার মুরগির কথা বুঝলেছেন না, আলুর মজা ভাইয়া আমার মুরগির কথা বুঝলেছেন না। যেই মজাটা অনান্যের মোহর মধ্যে আইছে, জীবনে কোনোদিন বুঝলেন না, এটা মুরগির বরকতে আইছে, কথা ধরে বলে। বুখারী শরীফ পাইছো বাবা, আলেমের কথা বুঝে যায় না। নতুন তবলিগ করা হয়েছ বাবা, বড় একটা ভাগ দিয়ে কম তোমার মাথায়। মেসওয়াক ছাড়া তুমি ওযু করো না, দস্তরখান ছাড়া তুমি খানা খাও না, পর্দা ছাড়া তুমি চলো না। তোমার কথাবার্তার ভাবে সবে যা বোঝা যায়, একটা আলেমের থেকেও লাগে যখন তোমার মর্যাদা বেশি, আলেমরা লাগে যখন তোমার ফায়ের তুলে ফেলে থাকবো, আলেমেরা লাগে যেমন তোমার থেকে দোয়া লইব। এরুম এরুম একটা বাপসাপ দেখাইতো চায়। আল্লাহর কসম করে বলছি, এরুম চোলা আলুওয়ালা মানুষ জমিনের মধ্যে আছে না না। দোলের মজা পাই, আলুর মজা পাইয়া মুড়ির কথা ভুল না বাবা। আল্লাহর কসম করে বলছি, আমি পেঁয়াজ যদি মুরগিটা সরাইয়া দিয়া এইভাবে শুধু পানিটা ফাঁক করতাম, তাহলে ঝোলের মজা পাইতেন না, আলুর মজা পাইতেন না। এই ঝোল আর এই আলু খাইলে মজা তো দূরের কথা, শুধু করোনা আর ডায়রিয়া হইতো। জোরে বলেন ঠিক না? যেই মুরিদের সাথে পীরের সম্পর্ক নাই, আলেমের সম্পর্ক নাই, যেই তবলিগওয়ালার সাথে আলেমের সম্পর্ক নাই, যেই বুখারী শরীফ পড়ানোর সাথে আলেমের সম্পর্ক নাই, এইভাবে বড় বড় শিক্ষিত আলেমের সম্পর্ক নাই। আল্লাহর কসম করে বলছি, সাহাবায়ে কেরাম যেমন নবীর সুহবত পায়া পায়া এই কোরআন দিয়ে দামি হয়েছে, এই হাদিস দিয়ে দামি হয়েছে। বেশি একটা নিয়ামত তাদের ছিল, সেটা হলো আল্লাহর নবীর সুহবত। আমরা ওই নিয়ামতটা হারিয়ে ফেলছি। নবীজি সান্ত্বনা দিয়ে বলছে, সাহাবীরা তো আমাকে পাইছে, শেষ জামানার উম্মতেরা আমারে পাবে না। তারা যদি আলেমদেরকে মহব্বত করে ধরে রাখে, আলেমদের সাথে লাগিয়া থাকে, আমারে সালাম দিলে যেই সওয়াব, আমারে মুসাফা করলে যেই সওয়াব, আমি যেই যুগে থাকবো না, আলেমদের সাথে যার যত মহব্বত হবে, তাদের আমল আর রুহানি শক্তি ততই বাড়বে। জোরে কর সুবহানাল্লাহ। বুখারী শরীফের গল্প শোনো, এটা নামগুলো বলেও না, শুধু লেখায় হয় না, লেখার আগা গোড়া কত তেল তস কত কিছুদিন ভিত্তি লুয়ে রয়েছে। কথা কোন ঠিক নেই, কথা কইতে তো মনে সারা বেশি হয়ে গেলে আমরা চুরি চুরি করছে, হোটেলে ধরা পড়ছে, মাছ ইচ্ছা মতো হগলি তোমার শরীরে তোমার বিয়ের পেটারে কি জ্বালামনি জীবন মাইরা লেগে দেবো বাপ করে ম্যানেজার পারে মাইরাতে লাগবি, তার জিগুত আসেনি, বৌদি আসেনি, খবর লচ্চা দিদি দোহার অভিজ্ঞতা পরে কথা। আর আমার বউ আছে, দুইটা বাচ্চা আছে, ম্যানেজার থাক না হয়েছে হয়েছে, তারা তো বা দিল্লা পরে সাইডাতে দুজন আর নাই, না না স্যার আইতাম না, দুই সাইডা দেখ তোবা দিল্লা করলে আর কথা যায়নি, সাইডা দিছে। ও মা একটা সপ্তাহ যায় না, আবার হোটেলে চুরি করে আবার ধরা বসে। মেয়ের দিনে কই শুধু তারে মাইরি নাম, তার বউ টানকুলে তো না, খোলা হয় না টানকুলে তো না, তার একটা শেষ লয়ে গেছে ম্যানেজারের কাছে। ম্যানেজার সাইড করতে থাবড়া দিয়ে কয়, বেহায়া দেখছি তোর তো বেহায়া জীবনও দেখিনি, এক সপ্তাহ না হইতে করতি, একটা সপ্তাহ না হচ্ছে তুই তোর অনত পিঠার দাগ দিয়ে হোক তুই আইসি কেমনে, ওই তুই এত বেড়া দেখা পয়সা। আর আমার আমাদের নিয়ত আছে না, তুই কি লিগাইছ ও মাইটের খেয়ে যখন যাওন ধরছি, পরে দিয়ে আমাকে গেটে লেখা ধন্যবাদ, আবার আসবে রবিবার মন পালা না, পরে আবার এই ল্যাংড়ে ল্যাংড়ে আইসি। লেখাটা দেখলে ফল লিখেছে বোকা, কি যে কাল লেগে লেগছে, কি ঘটনা, রহিস কি, স্বামী নজরুল কি, আগা কি, ঘোড়া কি, জানা দরকার আছে না নাই। বুখারী শরীফ পর্যন্ত পড়তে গিয়া এইবার আর 18 বছর খরচ হয়েছে। এইবার আর বুখারী শরীফ পড়া, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। আর তুমি একটা বুখারী শরীফ পড়াই না, হুজুর করে গাইলা, হুজুর রে কেন পারে, আমরাও পারি, আমরাও পারি, আমরাও পারি। আল্লাহর কসম, দুলের মধ্যে মজা, আলুর মধ্যে মজা। এটা শুধু ওই মুরগির বরকতে। আলেম ওলামার সাথে সম্পর্ক রাইয়া বুখারী করে দেখো, আলেম ওলামার সাথে সম্পর্ক রাইয়া তকলিফ করে দেখো, আল্লাহ
বরকত আলাদা নেই। এই যে গ্রামের মধ্যে আমি আছি, আমার যে বানাইছে উনি জানে যে আমার এনে কলজা গুদ্দা খাইতে করতে এখানে দরকার নাই। এই ফাঁসেই তো আর ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের বাড়ি। আমার দৌড়ে দূরে গেছে যে আমি কই যেতেছি, যদি কোনো তাল বেতাল হয় আমি শেষ হয়ে যাবো না। এই যে যত বেশি আজমত দিছে, যে যত বেশি দাম দিছে অলি আল্লাহ করে, এই আপনা আপনা হালকা হালকা মানুষ আকাশের তারকা হয়ে গেছে। ডিল্লারি মিল্লারি টিটকারি মিটকারি আরে কি মুন্সি টুন্সির লোকের চলে বেড়া, একটা ইয়া আছে না, ফেস্টিজ আছে না, তোর মতন মানুষ কারো লোকের চলবি তুলবি, তোর চলার কোনো বাউসাও নাই। এরকম কিছু কিছু কন্যা আসেনি, বাউ তোমার নাই, হের আছে। আল্লাহ আল্লাহের সোহবত, নবীর সোহবত, নবীর সোহবত পাইছে, নবীর সোহবত পাইছে সাহাবীরা দামি হয়ে গেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এর বুড়া, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন। উনি কলমা পড়ার আগে উনি বলেন, আমি ফুফু আমার বকরিটি সরাইতে যাইতাম মাঠে। এই যে খেলাধুলে এমনি এমনি ফেসে বসে বিকেলবেলা যে বকরিটির হিসাব চাইলে আমার প্রায় কাছ লেগে যেত। কিন্তু আমি যেদিন থেকে কলমা পড়ছি, নবীরে চিনছি, আল্লাহর সাথে আমার পরিচয় হয়েছে, আল্লাহ আমার মতন ব্যাকুল ওমরের কি পরিমাণ জ্ঞান বুদ্ধি দিছে, অর্ধ পৃথিবী আমার একজনের আঙ্গুলের ইশারায় চলে। আল্লাহর রহমতে আমার বিরুদ্ধে কোনো মিছিল হয় না। জোরে কর জ্ঞান বুদ্ধি এমন দেওয়া দিছে, রোম দেশের সম্রাট চিন্তা করছে, আরে এই উমর যদি আর কয়দিন বাচ্চা থাকে তাইলে তো ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গোষ্ঠীও থাকতো না, মানে এখানে মারানোর বুদ্ধি কি। পরে কুটি কুটি টিয়া সত্যি করে একজন বা করছে, একটা আমি মরে গেলে যাবো, আমি তার একাই দিয়ে যাবো। এরকম আসলে পর্তুগিজ টিয়া বসে চুক্তি করে আইসে মদিনায়, টিয়া আইসে যে আমি শেষ হয়ে গেলে যাবো, কিন্তু ওমর মেরালাম। মদিনায় জিজ্ঞেসে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, কাহা আমাদের আমিরুল মুমিনিন, উনি কি মসজিদের ইমাম, উনি এখানে নামাজ পড়ায়। আগে ইমাম যারা, রাষ্ট্রপতিও ছিল তারা, চেয়ারম্যান যারা, ওই সমাজটার ইমাম সভা ছিল তারা, মেম্বার যারা, ওই গ্রামদার ইমামতিও করত, এটি করেনি। গেলাম না এমনি একেবারে ফাঁকা, ইংলিশের পর ইংলিশ খুই উঠতে থাকে। বিমানের ব্যাপারে জিজ্ঞেস ফটাফট করে নিতে পারে, সারা বিশ্বের রিপোর্টটা 5 মিনিটে বার করে দিতে পারে। যদি কেউ সার ইয়া কুতুর কুল হল্লা ছোটটা কইতেন, ওরা একটু ফেসার করে পরে দেয়া করে যাইব, এমন হিরো চাইত। অথচ রাষ্ট্রপতি যিনি, ইমামও তিনি, হাসিল নীতি আমরা হর্ষের নীতি আছে, কিও হারাইছি আমরা, কই চলতেছি, কই ঘুরতেছি না, আলগা করে লাইছি। মসজিদের সভাপতি এখানে বড় বড় মত নতুন ইমাম যে রাখছে, ইমামের সভাপতি ছিলেন না, সালামানকে দিয়ে কয়, আপনি নাকি ইমাম? ওই জি স্যার, জি স্যার। আমাকে চিনছেন? চিনলাম না। আমি তুই মসজিদের সভাপতি, যে বিল্ডিং টিল্ডিং একটা সেগুলো সব আমার টাকা, যে কবরস্থান বেশিরভাগ টাকা আমার নাম শোনার টাকা শুনছি, তার মধ্যে শুনছি হুজুর টাকার মালিকের দৌড় দিতে চাই, করে দিতে পারছা, এরকম কত মকা হুজুর আছে না, তাদের মধ্যে খোদা ঘুরে ঘুরে কথা দেন। স্যার আমি যে 6 মাস আমরা দেখেন, আপনার একটা দিন দেখলাম না, আমার সাথে আপনার সাথে দেখা হবে না খুব একটা, আপনারা তো মসজিদ নিয়ে থাকেন, আর আমরা যে পরিবেশে থাকি ওইখানে তো আর আপনি যাবেন না, দেখা সাক্ষাৎ হবে না, তো ঈদে টিদে হয়তো দেখা হইতে পারে। যাই হোক, আমি সভাপতি হিসেবে আমার একটা দায়িত্ব আছে, আপনি মসজিদের ইমাম, আজানটা ঠিক মতন দিবেন, একামতটা দিবেন, নামাজটা চালাই নিবেন, এরপরে পেশার পায়খানাগুলো খেয়াল রাখবেন, কাতলাটা পরিষ্কার করে রাখবেন যাতে স্লিপ খেয়ে না পড়ে। আর এটি হলো আমাদের এলাকার কবরস্থান, ওই তাল গাছের নিচেরটা আমার মার খবর, বাস গাছের তলে যেটা এটা আমার বাবা, জানি দিদি সব আমার আত্মীয় স্বজনের। ডেলি 4-5 বার করে কবর গুলো চেহারত করে রাখবেন। একটা কবরে যদি কোন আজাব টাজাবের খবর পাই, তাহলে আপনার ইমামতির 12টা বাজাম, এটি সব চালাইয়ে নিয়ে সালামকে দিয়ে সোজা জায়গা। এরকম বড় বড় লোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি,
আমনগো দেশ না থাক, আসেনি বাংলাদেশ। কথাটার সারাংশ হইল এই, ইমান ইসলাম যা লাগে, টুপি মুভি যা লাগে, এটি আপনারা চালাইয়ে নিয়ে আমগুলো টানাটানি করেন না। লাগে যেমন রাষ্ট্র একটা আলাদা আর ইসলামের কাজকর্ম এটা একটা আলাদা। অথচ এমন একটা দিন গেছে যে রাজা হে ইমাম, যে চেয়ারম্যান হে ইমাম, যে মেম্বার হে ইমাম। কথা যদি বলেন ঠিক নেই? নারায়ে তাকবীর। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আপনারা শুধু গেল মুখটা লাইগা বলেন রহমতুল্লাহ। সবাই বলছেন নি? আবার বলেন রহমতুল্লাহ। মাদরজা তুলি, মায়ের পেট থেকে অলি হয়ে আইছে, জোরে কর সুবহান। শিশু বয়সে আব্বা হারাইয়া এতিম, বাবার একটা স্বপ্ন। বিবিরি কানে কানে বলতেন, বিবি আমার তোমার পেটের মধ্যে এখন যে বাচ্চারা আছে, বাচ্চারা যদি ছেলে হয়, আমার নিয়ত তাকে একজন হাফেজে কোরআন বানাবো, যুগ শ্রেষ্ঠ একজন আলেম বানাবো। আমি তার কামাই চাই না, আমি তার থেকে পয়সা চাই না, আমি চাই তার দ্বারা যেন লাখ লাখ মানুষ হেদায়েত হয়। সেই জন্য আমি বাবাকে সুপারিশ করে এই ধরনের আলাপ সালাপ স্বামী স্ত্রী শুয়ে শুয়ে করত। এখনো তো এমন স্বামী স্ত্রী বাংলাদেশে বহুত আছে, জোরে বলেন ঠিক না? জন্মের আগে আগে এই বাবা দুনিয়ায় নাই। শিশু বাচ্চারা যখন কিছু বড় হয়েছে, আউযু বিসমিল্লাহ পড়তে পারবে বাপ, এতিম বাচ্চার মা শিশু বাচ্চাটারে নিয়ে হেফজখানায় চলে গেলেন। পর্দার আড়ালে থাইগা হাফেজ সাহেব হুজুরের সাথে কথা বলেন, হুজুর বাবার বড় স্বপ্ন ছিল এই ছেলেটারে বড় আলেম বানাবে, হাফেজ বানাবে। কত রকমের স্বপ্নের কথা গুনগুন করে আমার কানে দিত, কিন্তু আমার কপাল খারাপ, স্বামীকে হারিয়ে ফেলছি। বাচ্চারা আপনার কাছে দিলেন, আপনি যত্ন করে তাকে পড়াবেন, হেফজের লাইন তারে ধরাবেন, নাজরাটা তার ঠিক করে দিবেন। অর্থাৎ হাফেজ বানাবো, এটা হইল আমার নিয়ত। এই লাইনে কিভাবে পড়াইলে সেই লাইনটা ধরতে পারবে, ওই লাইনটা তারে দেখাবে, পরবর্তীতে তারে আলেম বানাবো। নিয়তটা আপনার কাছে বলে গেলাম, আমানত রেখে গেলাম। এই বইলে যখন মা চলে আসলেন, হুজুর বাচ্চাটার কপালের দিকে তাকাইলেন। আল্লাহওয়ালা উস্তাদ কপালের দিকে তাকাইয়ে দেখেন যে বাচ্চা কারো কাছে আউযু বিসমিল্লাহ পড়ে নাই, আর আমি দিহি নজর করে তার চেহারার মধ্যে আল্লাহর পবিত্র কোরআনের নূর চমকাইতেছে দেখা যায়। সুবহানাল্লাহ। এই উজনের অলি আল্লাহ অফিসে ঘুরে ঘুরে দেখেন, আছে নজর সবার একরকম না। কথা জরুরি ঠিক নেই কি? তার তো ভিতরে পুঞ্জি আছে। ছেলেরা ডাকতে বসেছে, বাবা কি নাম তোমার? কুতুবউদ্দিন। কষ্ট নিয়ে কারো কাছে করি নাই, তুমি ফরো নাই ঠিক হই, কিন্তু তোমার ভিতরে আল্লাহর কোরআনের নূর আছে। তোমার দরবার কিচ্ছু নাই, কেউ তোমার কিছু বলবো না, তুমি যা পারো আউযু বিসমিল্লাহ ফিরা যদ্দূর তোমার পেটের ভিতরে আছে এটা আমাদের শোনাও। হুজুর আপনি বললে আমি চেষ্টা করবো। কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম কইরা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি শিশু বাচ্চা মাবুদের কোরআন তেলাওয়াত শুরু করছে। এমন মধুমাখা তেলাওয়াত, এত বিশুদ্ধ তেলাওয়াত, ভুল ধরার মতন কোন জায়গা নাই। এক মজলিসে বৈশা, এক টানা বৈশা 15 পারা কোরআন মুখস্থ ওস্তাদের শোনাইয়া দিছে। উস্তাদ অবাক হয়ে গেলেন, নাস্তার ছুটি দিয়া বলেন, বাবা কুতুবউদ্দিন তোমার আম্মুরে সালাম জানিয়ে বইল আমার সঙ্গে জরুরি কিছু কথা শুনতে। মা চিন্তা ফিরে গেলেন, উল্টা পাল্টা কাজ কইরা উস্তাদের মনে কষ্ট দিয়ে ফেলবো কেনা। ধরে মা পর্দার আড়ালে, হুজুর কি জন্য আমাকে ডাকলেন? বলে, মা আপনার এই জন্য ডাকছি, শিশু বাচ্চারা কারো কাছে পড়ে নাই, আমার দর্শের মধ্যে বৈশা প্রথম দিনে বিনা লোকমায় 15 পারা কোরআন শরীফ শোনায় দিছি। মা আপনারে ডাকলাম এই জন্য, আপনি এমন কি আমল করছেন, আপনার পেটটা এমন কেন পবিত্র? আমলটা শুধু জানতে চাই। মা চোখের পানি ছেড়ে দিলে, হুজুর যেদিন থেকে বাচ্চা পেটে আসছি আমি মা হতে যাচ্ছি বাপ, তখন থেকে আমল আমি বাড়াইয়া দিছি।
তাহাজ্জুদ কখনো ছাড়ি নাই। আর বিশেষ কইরা 15 পারা তেলাওয়াত না কইরা, দৈনিক 15 সিফারা কোরআন শরীফ তেলাওয়াত না কইরা আমি কোনোদিন ঘুমাই নাই। দৈনিক তেলাওয়াত করছি, বাচ্চারে দুধ খাওয়াই কোরআন তেলাওয়াত করি, পাকশাক করি কোরআন তেলাওয়াত করি, বাচ্চারে বুকের পাশে ঘুমলোয়াই কোরআন তেলাওয়াত করি। আমি দৈনিক 15 পারা তেলাওয়াত করার বরকতে মনে হয় আমার মাবুদে দয়া মায়া কইরা আমার এই শিশু বাচ্চাটাকে 15 পারার হাফেজ বানাইয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। শক্তি আল্লাহ ভাগের আসেনি? কত দেখা ইউটিউবের মধ্যে অল্প কয়েকদিন দুধ ফলাবার হাফেজ হয়ে দেখা বিধি বানাইয়া দেয় কেড়ায় কেড়ায়। উনি যখন এন্তেকাল করছে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই, এই খাটটা ধরনের লিগা হায় হায়, খাড়ের মাথাটা তো থাকে বড় জোরে 2 জন হলে তো জায়গাটা ফিল আপ হয়ে যায়, ঠিক নেই? ফট থেকে সায় ধরতো, ফট থেকে সায় ধরতো। পরে খাটের লোকে জোড়া দিয়া অনেক লম্বা করে বাঁশ বানছে, বাঁশ বানছে। বাঁশের লোকে জোড়া দিয়া আবার বাঁশ বানছে। এরপরও মানুষের ভিড় কমে না, যে একটু হাতটা লাগাইয়া আল্লাহর ওলির থেকে একটু দোয়া নিতে পারি। লক্ষ লক্ষ মানুষের ভিড়। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ জানাজা, এত বড় জানাজা, মুফতি মুহাদ্দিসের অভাব নাই। জানাজার নামাজটা কে পড়াবে? যোগ্য যোগ্য মানুষের অভাব নাই। হঠাৎ করে দেখা যায় একজন মজদুর একজন তরফে দাঁড়িয়ে গেলে, বাবারা যার জানাজাটা নিয়ে আমরা হাজির, ওনার একটা আমানত আমার কলমের মধ্যে আছে, এটা আমি আপনাদের কাছে প্রকাশ করা আমার জন্য ওয়াজিব। বলে কি আমানত? দরবেশ সাহেব বলে আল্লামা কুতুবউদ্দিন আমার এখানে বলে গেছে আমি যেদিন মারা যাবো আমার জানাজার ইমামতি করার লেগা যোগ্য লোকের কোনো অভাব হবে না। কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস থাকবে, তোর কাছে একটা আমানত দেয়া যায়। আমার জানাজার ইমাম এমন একটা লোকে যেন করে যেই লোকটার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুড়ে নাই, যেই লোকটা আর বুঝ হওয়ার পরে তাকবীরুল্লাহ ছুড়ে নাই, যেই লোকটা কোনোদিন মিথ্যা কথা বলে নাই। 4 নম্বর, যেই লোকটার কোনোদিন আসরের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত ছুড়ে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই এলানটা যখন দিয়ে দিলেন বাবা, কোন মুফতি কোন মুহাদ্দিস সাহস করে না এই কথাটা বলতে পারবে আসরের আগে 4 রাকাত সুন্নত আমি সব সময় করছি, তাহাজ্জুদ পড়ে নেওয়া আছে, আবুবিন পড়ে নেওয়া আছে। এরকম একবার থাকলে আরেকবার নাই, একবার থাকলে আরেকবার নাই, সাহস করে কেউ বলে না। একটা বিপদে ফিরে গেলেন, এই গুণ কার আছে, কই পাওয়া যাবে? অনেক যখন লেট হয়ে যাইতেছে, লক্ষ লক্ষ মানুষ এরকম ভাবে রুমাল দিয়া চেহারাটা ঢাইকা, একটা লোক পিছনের দিকে সামনে আসলে কেউ যেন চেহারাটা না দেখে রুমাল দিয়া ঢাইকা একটা এলান দিলেন, বাবা এই জমিনের মধ্যে দাঁড়াইছি, আসমানটা মাথার উপরে, আমি প্রকাশ হইতে চাইছিলাম না, আমি নিজের জাহির করতে চাইছিলাম না, কিন্তু আমার দোস্তে আমারে শেষ বয়সে অপমান করে দিয়ে গেল। আমার জানা মতো আমি যখন থেকে বুঝজ্ঞান হইয়া নামাজ শুরু করছি, আমার কোনদিন তাকবীরুল্লাহ ছুটে নাই, আমার কোনদিন জবান থেকে মিথ্যা কথা আসে নাই, কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, কোনদিন আসরের আগের 4 রাকাত সুন্নত ছুড়ে নাই। সব মানুষ শান্ত হয়ে গেলেন। কুতুবউদ্দিন বোধহয় জানতেন এমন গুণের লোক আছে, যার কারণে তিনি বলে গেছেন ইমামতির জায়গায় চলে গেলেন, চেহারাটা কারণে দেখাইলেন না। পরবর্তীতে জানা গেল চেহারাটা দেখাইলেন না কেন, পরিচয় দিলেন না কেন, যেই লোকটা ইমামতি করলেন ওই লোকটা ওই জমানার বাদশাহ শামসুদ্দিন নাসামাস। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই জ্ঞানে জ্ঞানী মানুষ জ্ঞানে বসে বসে তারা দেশও চালাইছে, আল্লাহর রাজি খুশি রাখছে, 2টা সাইড ধরে রাখছে। কথা কোন ঠিক নেই? এরকম যদি আমরা
আল্লাহরে ঠিক রেখে কোটি কোটি টাকার মালিক হই, এমপি হই, চেয়ারম্যান হই, মেম্বার হই, কোন অসুবিধা আসেনি? আসেনি? এটা হাসিল হইব অলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখলে। কোন কথাটার থেকে কথাটা আসলে দেখি কার জেহেনে আছে। মানুষ পুলিশ মানুষ কোটি কোটি টাকার বিনিময়ে আইসে কারে হত্যা করতো? এত সুন্দর মসজিদ ইমামতি করে কাটা ওই ইমামতি করে আমগো খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান যিনি ইমামত তিনি। জোরে কর সুবহানাল্লাহ। ওনার গণভবন কই কই থাকে? ওই হাতে তো কোন দোয়ানি তো আইসে না, এতে ঘুরতেছে কিন্তু মারানো লেগে কি লেগা? তো আমগো রাষ্ট্রপতির গণভবন কই? আমার রাষ্ট্রপতির কোন গণভবন নাই। কি আপনার কি হুজুরের লোকে দেখা করার খুব দরকার? আমার খুব দরকার আছে। আপনার দরকার হলে বাসাকেও বাড়ি ওনাকেও বাড়ি করতে এমন নাই, তার পছন্দ হইতো না। আপনার যদি এখন দরকার হয়, জোহরের নামাজ পড়ে গেছে তুমি খানা টানা খাইয়া, জোহরের পরে খানা টানা খাইয়া উনি কিছু সময় কাইলুলা করে শুয়ে থাকে, ঘুমাইলে না আইলে নাই। এটা নবীর সুন্নাত। আর এই ঘুমটা দেয় কোন জায়গায়? জান্নাতুল বাকির কবরস্থানে। আপনার যদি বেশি দরকার হয় কবরস্থানে ঘুরে যে কোনো কাজ তলায় আমাকে রাষ্ট্রপতিরে পাইবেন। জোরে কর সুবহানাল্লাহ। মাথাটা ঘুরে যাবো গা, কথা জোরে কর ঠিক নেই। বেড়া যে একটা নাচুন দিছে, আরে হযরত ওমরের হত্যা করা আর একটা কলা ঝুলে খাওয়া একরকমের না। ইতানে লেগেনি কোটি কোটি টাকা চুক্তি করছি। আরে আমার দেশের রাষ্ট্রপতি যদি জানতো আমাদের 25টার উপরে 26টাও দিল সোজায় না। ইমামতি করে কি বলে কবরস্থান হইয়া যায়, কবরস্থানে সব মরা মানুষ না মাইরে যদি ওটাইও লাই দরুন না কেউ নেই। মরা মাসে কি কবর থেকে উঠবো আমার লগে হারাহারি করতো? একেবারে কি মনে করছে? কি মনে করছে? আল্লাহ কারিশা হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে এক চেয়ারম্যান খুব প্রভাবশালী, নামটা আমি পেতাম না। হাই ইয়া হুজুর আনেনি কারি ইব্রাহিম, এটা কি একটা ভাষা হইল? হুজুর আমার মানুষের কারি ইব্রাহিম কয়। আপনার নামটা আমি শুনছি, আপনার নাকি অনেক মরিদ টুরিদ আছে। আমি চেয়ারম্যান। আচ্ছা, তো আপনি বয়ান করলে মানুষ লাভ হয়, নামাজের মধ্যে বু করে ওঠে, নামাজের মধ্যে কথা কয়, কি আলাপ সালাপ করে, এগুলো কি? হুজুর এগুলা যারা মজুব, এটা এদের কলবের হালাত। তারা যদি মাইসের দেহান লেগে খুশিকরণের লেগা নাম উঠানোর লেগা করে, তাদের ধ্বংস হয়ে যাবো, ঝুললে যাবো। এটা তার কলবের হালাত। এটা যারটা সেই বলবো, আরেকজনে বুঝতো না। এতে কয় কি হুজুর যত কথাই কর, কোরআন হাদিস আমরাও কিছু না কিছু করছি, এটা আপনি পারতেন না ঠিক মতন বুঝাইতে, এটা ফেসি টাকা যায়। হুজুরের কাছে রাগ উঠে কই রে তুই চেয়ারম্যান স্যার যদি অস্ত্রটা সুন্দর করে বুঝাইলাম, তুই এটা বুঝলি না, এটা আলাদা একটা জগৎ। তুই এইসব বিষয় খাজ্জাগাজি করস কা? হুজুরের ভাষা এই খাজ্জাগাজি করস কা কইতে দেরি, এর মধ্যে খাজ্জানি শুরু হয়ে গেল। খাজ্জান দে শেষ পর্যন্ত এলাকার লোকেরা বলছে হুজুর এর রোয়া কাছে দিয়া এইভাবে সাজ্জা কান্ত আর এই খাজ্জানি খাইতে খাইতে শেষে অপদস্থ হইয়া মারাই গেছে। তো রং মনে করে নাম নাই বুঝো নাই, আমি বয়ে দেন না, এটি কোনো লাড়ি চোড়া দেওয়া হুইজন লাগে না। মা বাপ বুড়ো হয়ে একেবারে মূর্খ বকল, আপনার হিজনের শক্তি মা বাবার নাই। এই জন্য দুর্বল মনে করে আপনি বাইরে খাবার দিবেন, বাইরে লাঠি দিয়ে আড়াই দিবেন, আর মনে করবেন আমি এখন এমপি, আমি এখন চেয়ারম্যান, আমার ভাই আমার বিরুদ্ধে বিচার দিলে কেন আমার বিচার করবো? বাইরের ক্ষমতা কোন বাবারও থাকবে না। জোরে বলেন ঠিক না? আল্লাহ ওয়ালাদের মুমিন মুসলমানদের আলাদা একটা পাওয়ার আছে না? না। জীবনে ওমর হত্যা করা আর কলা চুল্লা খাওয়া কি এরকম অনেকে মনে করে, অনেকে আমি করে ডর দেয় হুজুর ইন্টারনেট দেয় না, ইন্টারনেট আমি দেই না, আমি মোবাইলও ভালো করে এই ফেসবুক চালাতে পারি না, এই ওই আগের উদার নেই। পাহাড়ে হুজুর আপনার তো দুনিয়াদারের খোঁজ খবর জানেন না, পৃথিবীর হাফ সাপ বাড়া না কি মনে হয় আপনাকে হুজুরকে রাখতো না, হুজুরকে রাখতো না। আমি তো এই খবর ঘুরে
হুজুররা থাকবো, হুজুরকে সমর্থক থাকবো, নবীর প্রেমিক থাকবো, টুপিওয়ালা দাঁড়িয়ে সবই থাকবো। আর বিপক্ষে যদি ফুটুর ফাটুর করতেছে এদের গোষ্ঠীও থাকবে না। এই খবর আপনি বুঝতেছেন আমার কাছে, আসল খবর আমার কাছে আছে। এটি তো হোমের নাম নেই, যেটার মধ্যে কোন ভুল ধরা ক্ষমতা কোন মানুষের নাই, যেটা সঠিক খবর, আসল খবর, মিথ্যার কোন সম্ভাবনা নাই। কথা যদি বলেন ঠিক না? এই বেটা নাচতে নাচতে গেছে জান্নাতুল বাকির কবরস্থানে। এত তো এখন কোন টেনশন নাই। গেছে যাইয়া শুধু গেটের মধ্যে গিয়া চাইছে আগে, চাইছে দুনিয়ার খেজুর গাছ দেখছেননি, কিরম খেজুর গাছ কিরম ভাবে ধরে দেখছেননি। খেজুর গাছের দিকে চাইয়া দেখে যে একটা গাছের তলে একজন লোক শুয়ে রয়েছে। এত রকম জীবনও দেখে নাই, শুয়ে রয়েছে পুরোটা শরীর ছায়ার মধ্যে, চেহারার মধ্যে কিছু কিছু রৌদ্র পড়ে। উনি নাক টেনে ঘুমাইতেছে, কিন্তু দূরের থেকে মনে হয় আকাশের মধ্যে একটা সূর্য আর এখানে আর একটা সূর্য। জোরে ওম গফতান দাসকে ওরা কসরনিস মরো মররা কসরে জানে রোশনিস গুফতে বাখুর মান সাহারা দিদার পেশে সুলতানে পানা বগুজিদার আশাহানম হাইবত তোর সম্মবুত হাইবতে মর্দে হুসমরা দেবুত। আল্লাহ রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই ঘাতক মনে মনে ভাবছিল হযরত ওমরকে হত্যা করা একটা কলা চুল্লে খাওয়া এত সহজ সুলভ ব্যাপার। কিন্তু যেতে যেতে জান্নাতুল বাকির গেটটা গিয়া নজর করে যখন দেখল কাস্তরের মধ্যে মহামানব ঘুমে আছে, কোন পাহারাদার নাই, কোন বডিগার্ড নাই, কোন শান শৌকত নাই।